জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সম্প্রতি তাদের ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের সম্পূর্ণ ফলাফল অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে। যে 195 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় ফলাফলে উত্তীর্ণ হয়েছে সসম্মানে, তাদের প্রত্যেককে এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক হার্দিক শুভেচ্ছা। আশা করি এই চ্যানেলেও সাথেও যুক্ত আছেন এমন কিছু পরীক্ষার্থী নিশ্চয়ই এখানে চান্স পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলের কমেন্ট সেকশনে নিশ্চয়ই আপনাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা সিলেক্টেড হয়েছেন, খুব ভালো লাগবে। আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা চাকরি পাওয়ার পর যে পোস্টে জয়েন করবেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, এই পোস্টে জয়েন করবেন। কিন্তু এই রেজাল্ট থেকে যে কথাটা বলা সেটা হচ্ছে যে এই পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছিল 2018 সালে। 2018 সালে 23 নম্বর বিজ্ঞপ্তি এটা। তাহলে ভাবুন, 2018 সালে যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো 2025-এ, 18 থেকে 25 হিসেব করলে প্রায় দেখা যাবে 7 বছর পরে, বিজ্ঞপ্তি প্রকাশের 7 বছর পর। এর আগে আমরা দেখেছি বিজ্ঞপ্তি প্রকাশের 4 বছর পর, বিজ্ঞপ্তি প্রকাশের 5 বছর পর ফাইনাল মেরিট লিস্ট আছে, কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 7 বছর পর পরীক্ষার মেরিট লিস্ট আসছে, এটা এখনো পর্যন্ত আমি অন্তত দেখিনি। এটা একবারে চমকপ্রদ ব্যাপার আর কি। যাই হোক, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা সেটা দিয়ে তার একজন পরীক্ষার্থী ধরা যান 26-27 বছর বয়সে পরীক্ষায় বসেছিল, তাহলে দেখা যাবে যে তার বয়স এখন বেড়ে 32-33 বছর হয়ে গেছে। এবং যারা চাকরি পেয়েছেন তাদের অনেকেই দেখা যাবে যে এতদিন হয়তো অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন এবং তারা সেখানে চাকরি করতে শুরু করেছেন। তারপর তাদের এই লিস্ট প্রকাশিত হয়েছে, ফলে এই লিস্টে ভ্যাকেন্সি অনেকই থেকে যাবে। ভ্যাকেন্সির কথা যেখানে উঠলো সেখানে বলি 195 এর মধ্যে 100 জন আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি এ ক্যাটাগরিতে 20 জন ক্যান্ডিডেট, ওবিসি বি ক্যাটাগরিতে 14 জন ক্যান্ডিডেট, এসসি ক্যাটাগরিতে 44 জন, এসটি ক্যাটাগরিতে 12 জন এবং অন্যান্য সব মিলিয়ে টোটাল 195 জন এখানে সিলেক্টেড হয়েছেন। আরও একটা কথা বলার সেটা হচ্ছে, আমরা জেনারেলি জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আনডিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ মার্কস সব থেকে বেশি হয় আর অন্যান্য ক্যাটাগরির কাট অফ কম হয়, কিন্তু এখানে উল্টোটা ঘটেছে। এখানে দেখা যাচ্ছে আনডিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস সেটা 66, কিন্তু ওবিসি এ ক্যাটাগরির কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে 70.75 এবং ওবিসি বি ক্যাটাগরির কাট অফ দিয়েছে 66.10। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি অর্থাৎ সামগ্রিকভাবে ওবিসির যে কাট অফ সেটা আনডিজার্ভ ক্যাটাগরিকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ তার থেকে বেশি হয়েছে। এটা একটা অন্যরকম ব্যাপার এখানে পরিলক্ষিত হলো। শুধু এটুকুই বলবো যে এইরকম পরীক্ষার রেজাল্ট এতদিন দেরিতে না বের করে কোনো একটা পরীক্ষা হলে তার রেজাল্ট 2 বছরের মধ্যে যদি পুরোপুরিভাবে বেরিয়ে যায় তাহলে পরীক্ষার্থীদের চাকরি কারণ একটা পরীক্ষা দিয়ে যদি সে 2 বছর পরে চাকরি পেত তাহলে হয়তো তার চাকরি জীবন যতটা দীর্ঘ হতো তার থেকে এখানে তার চাকরি জীবনে প্রায় 5টা বছর চলে গেল রেজাল্ট বের করতে। এরপরে তার জয়নিং হতেও মোটামুটি 5-6 মাস সময় লেগে যাবে, অর্থাৎ তার চাকরি জীবনের যে দৈর্ঘ্য সেটা অনেকটা কমে যাবে। যদি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেন যে পরীক্ষা হওয়ার পর রেজাল্ট মোটামুটি বেরোচ্ছে তাড়াতাড়ি, অন্তত 2 বছরের মধ্যে, তাহলে ব্যাপারটা অনেক ভালো হয়। এই দিকটা অনেক তাড়াতাড়ি করে দেখা উচিত এবং এই প্রক্রিয়াটা দ্রুত সমাধান করলে অনেকের পক্ষে সুবিধা হবে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। আর যদি মনে করেন আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য যে 5টা মক টেস্ট আমি তৈরি করেছি আর ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম সেটা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন। ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই বিজয়ী হন, সফল হন। ভালো থাকবেন।